আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের দ্বিপদী বিস্তৃতির থার্ড ক্লাসে। যদি আমরা কেউ প্রথম দুইটা ক্লাস দেখে না থাকি অবশ্যই যেন দেখে আসি। ওকে, তাহলে আজকের এক্সাম্পলগুলো হচ্ছে ভাই পদ সংখ্যা নির্ণয় এবং আরও অনেক কিছু দেখব। আমাদের প্রথম তিনটা এক্সাম্পল হচ্ছে ভাই এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x² হোল পাওয়ার 6। এখানে পদ কয়টা আছে? এগুলো খুবই সহজ সহজ, ঠিক আছে। এরপরে a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 10, এখানে পদ কয়টা? এরপরে a1 a2 a3 a4 চারটা পদ আছে, এর পাওয়ার 12। এর বিস্তৃতিতে কয়টা পদ আছে? আচ্ছা, সো এগুলো আমাদের কোন মূলনীতিতে করব তা একটু বলে নিই। একদম প্রথম কাজ যেটা তোমার, একটু দেখে নিই ভাইয়া a প্লাস বি হোল স্কোয়ার কীভাবে জিনিসছিল। a প্লাস বি হোল স্কোয়ার বাংলা কত ছিল ভাইয়া? a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে ভাইয়া a প্লাস বি হোল কিউব যদি লিখতাম কত ছিল? a কিউব মানে 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার এবং বি কিউব। তুমি একটু গুণে দেখলেই দেখবা ভাইয়া যখন পাওয়ার 2 ছিল পদ কিন্তু 3টা, যখন পাওয়ার 3 ছিল পদ কিন্তু 4টা। সো 2 এর জন্য 3, 3 এর জন্য 4, তো একটা করে কি ভাই বেশি না? আসলে যত পাওয়ার থাকে ভাইয়া পদ কিন্তু একটা বেশি হয়, এটা হচ্ছে মূলনীতি। তার মানে আমরা এভাবে লিখি যে a প্লাস এক্স হোল পাওয়ার n, যদি আপনার nটা স্বাভাবিক সংখ্যা হয়, n বিলংস টু n হয়, n স্বাভাবিক সংখ্যা হয়, এর বিস্তৃতিতে পদ কয়টা হবে ভাই জানো? n প্লাস 1টা পদ হবে, মানে একটা বেশি হবে আর কি, ঠিক আছে। n যদি স্বাভাবিক সংখ্যা হয় পদ হবে একটা বেশি, যত পাওয়ার তার থেকে একটা বেশি। কিন্তু শর্ত হচ্ছে তোমাকে এটা অবশ্যই দ্বিপদ হতে হবে কিন্তু। হ্যাঁ, 3 পদ হলে কিন্তু হবে না। এটা দ্বিপদের জন্য সূত্র, এটা না মাথায় রাখবো। তাহলে ফার্স্টে খেয়াল করো ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x², এটা কি দ্বিপদ রাশি? উত্তর না। এখানে ভাই দেখো 1টা 2টা 3টা পদ আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ভাই তুমি বলতে পারো না পদ 7টা। পদ 7টা বললে কিন্তু এটা মিথ্যা কথা বলা হবে। সো কিভাবে করবো আমরা একটু দেখুন। এক্স স্কোয়ার মাইনাস 2 না ভাইয়া, এটাকে কি এমন লেখা যায়? 2 ইন্টু এক্স ইন্টু 1/x, কাটাকাটি গিয়ে 2 আছে, আর পরে 1/x²। তুমি একটু খেয়াল করেই দেখো ভাইয়া, এটা কিন্তু এক্স মাইনাস 1/x এর স্কোয়ারের সূত্র, আর এর পাওয়ার হচ্ছে কি 6। সুতরাং কেমন আসলো? এক্স মাইনাস 1/x এর পাওয়ার 12। এবার দ্বিপদ রাশি চলে আসছে কিন্তু। এখন তুমি বলতেই পারো আরামসে ভাইয়া এর পদ কত হবে? যেহেতু পাওয়ার 12, পদ হচ্ছে ভাইয়া 12 যোগ 1 অর্থাৎ 13টা। উত্তর আসলেই 13, ঠিক আছে। এর উত্তর কিন্তু আসলেই 13। এখানে মোট 13টা পদ আছে, বুঝা গেল? তাহলে আমরা কত সহজে করে ফেললাম না? তাহলে ভিডিওটা ঝটপট পজ করে এটাকে আমরা একটু উঠে আনি, এই প্রথম ম্যাথটাকে একটু উঠে আনি। আচ্ছা, তাহলে এটা উঠানো হয়ে গেছে আশা করি আমি। এখন কাহিনী হচ্ছে ভাইয়া এর পরে a প্লাস বি প্লাস সি, এটা কিন্তু তুমি চাইলেই আগের মতো দ্বিপদ বানাতে পারবা না, কারণ তোমার সূত্র পড়ে না তো। আগে তো সূত্র পড়তে পারে দ্বিপদ হয়েছিল, এখন তো সূত্র পড়ে না। তুমি এখন কি করবা? ঠিক আছে, তো আমি এই পার্টটাকে মুছে ফেলি, এই পার্টটাকে মুছে ফেলি, এই পার্টটাকেও মুছে ফেলি। আমরা এবার এই ম্যাথে ফোকাস দিই যে a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 10, a বি সি পাওয়ার 10। এটাকে ভাঙলে কত আসবে? আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এটাকে একবারে 3 পদ দিয়ে করতে পারতেছি না, আমরা দ্বিপদ বানায় নিই মনে মনে, কাইন্ড অফ। আমরা এই বি প্লাস সি কে মনে মনে একটা পদ ভাবি। তাহলে কত হবে ভাইয়া? এমন হবে না, 10 ফার্স্টে প্রথম পদ কত হবে? a টু দি পাওয়ার 10 হবে। এর পরের পদ কত হবে ভাইয়া? 10c1, এর পাওয়ার 1 কমবে আর বি এর পাওয়ার 1 বাড়বে, তাহলে বি প্লাস সি এর পাওয়ার 1 হবে। এরপরে কত হবে ভাইয়া? 10c2, এর পাওয়ার আরও 1 কমবে, বি এর পাওয়ার আরও 1 বাড়বে, বি প্লাস সি স্কোয়ার। এমনি করতে 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 শেষ পদ হবে গিয়ে বি প্লাস সি হোল পাওয়ার 10। এখন তুমি দেখো পদ কয়টা হয় দেখি তো ভাইয়া। এখান থেকে কয়টা পদ আসবে? বা a টু দি পাওয়ার 10, এখানে কিন্তু একটা পদই আসবে। এখানে কয়টা পদ আসবে? তোমার গুণ থেকে তো আর পদ সংখ্যা বাড়ে না, পদ সংখ্যা বাড়ে কি যোগ থেকে। তো এখানে ভাই বি প্লাস সি একটা দ্বিপদ রাশি, এর পাওয়ার 1, কিন্তু দ্বিপদ রাশির পাওয়ার হচ্ছে 1,
তাহলে পদ কয়টা হবে? পাওয়ার যত তার থেকে এক বেশি কিন্তু। সো এখান থেকে পদ আসবে ভাইয়া 2টা। এরপরে খেয়াল করো ভাই, আবারও একটা দ্বিপদ রাশি, এই পার্ট 2 তো গুণ আছে, আমি এখানে ফোকাস দিব। পাওয়ার 2 মানে পদ কয়টা হবে? 3টা হবে কিন্তু। এভাবে দেখতে দেখতে সব শেষে এখানে কয়টা পদ হবে? বি প্লাস সি হোল পাওয়ার 10, পাওয়ার 10 মানে পদ কিন্তু হবে 11টা। দেখছো, আমি এখান থেকে পদ পাচ্ছি 1টা, এখান থেকে পদ পাচ্ছি 2টা, এমনি করতে করতে এখান থেকে পদ পাচ্ছি 11টা। তাহলে মোট পদ কত হবে? এটা দেখো, আমাদের সেই ছোট্টবেলা মানে 9 শেখার একটা ফর্মুলা ছিল যে 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগ করলে কত হয়। একটু মনে করা দিই ভাইয়া, 1 2 3 ডট 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 n, যোগফল ছিল শেষ পদ ইন্টু শেষ পদ প্লাস 1/2। সিমিলারলি এখান থেকে যোগ করো তুমি, 1 থেকে 11 যোগ করলে কত হবে? শেষ পদ ইন্টু শেষ পদ প্লাস 1/2। তাহলে কাটাকাটি করলে 6 আসে, 6 11 66টা। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এই ম্যাথটা করার একদম প্রধান অ্যাপ্রোচ। বোর্ডে আসলে আমরা এভাবেই করব, যে একদম ভেঙে 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 পদ হচ্ছে 66টা। বুঝা গেল? তাহলে আমাদের 2 নাম্বারটা হয়ে গেছে। এখন তোমাদের একটু বলি ভাইয়া, আমরা আমাদের এই 2 নাম্বার ম্যাথটা কিন্তু একটু সহজে করতে পারতাম। একটা শর্টকাট সূত্র আছে, আমি ওইটা একটু লেখা ট্রাই করি। হ্যাঁ, সূত্র একটু লিখে দিই ভাই, এটা মনে রাখবেন, আপনাকে এমসিকিউতে বেশ হেল্প করবে। যদি এমন থাকে ভাইয়া A1 A2 এভাবে করতে করতে AR, এর পাওয়ার n, তার মানে কোনটা ভাইয়া? ভিতরে মনে করো তোমার আরটা পদ আছে, এর পাওয়ার n, n অবশ্যই স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? n অবশ্যই স্বাভাবিক সংখ্যা। এই ক্ষেত্রে কয়টা পদ হবে? এই ক্ষেত্রে কয়টা পদ হবে? সূত্র হচ্ছে পদ সংখ্যা সমান সমান, আমি সূত্রের প্রুফ বলতেছি না, জাস্ট বলতেছি মনে রাখবে এটা। হ্যাঁ, তুমি এই n লিখবা প্লাস এই আর আছে না, যেই কয়টা পদ ভিতরে তার এক কম লিখবা। এখানে যে 4টা পদ থাকে তুমি 3 লিখবা, 8টা পদ থাকলে 7 লিখবা, ঠিক আছে? তাহলে আরটা পদ থাকলে কি লিখবা? আর মাইনাস 1 লিখবা। সি এখানে তুমি যা লিখছো তাই লিখবা, শেষ। এই তো, এটা হচ্ছে সূত্র। n প্লাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1। দেখে হয়তো ভাই কঠিন মনে হচ্ছে, একদমই না। আমি একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি তোমাকে, একটু অ্যাপ্লাই করি দেখাই। যেমন এই যে আমাদের a প্লাস বি প্লাস সি, তাই না? a প্লাস বি প্লাস সি হোল পাওয়ার 10, এখানে কয়টা পদ আছে? তো ফার্স্টে কি হবে ভাইয়া? 10 লিখবো প্লাস ভিতরে যেই কয়টা পদ তার এক কম লিখবো, 2 লিখবো, সি ওই 2 আবার লিখবো। দেখো 12c2, আর 12c2 মানে কত ভাই জানো? 66। দেখো কত কাঠখড় পুরাতে হলো, আর কত এটা ইজিলি হয়ে গেল। তাহলে এমসিকিউর জন্য কিন্তু ভাই আমাদের এইটা খুবই কাজের একটা সূত্র, এটা খুবই কাজের একটা সূত্র। তাহলে ভিডিওটা পজ করে ভাইয়া এইটুকু অব্দি উঠায় নাও, আশা করি উঠায় ফেলছো। তাহলে ভাই আমি আমাদের এই ম্যাথটা মুছে দিয়ে এই শর্টকাট সূত্রের সাহায্যে আমরা আমাদের কোশ্চেন নাম্বার 3 যেটা এই যে লাস্টটা, এটা আমরা করে ফেলতে পারি, ঠিক আছে? এটা আমরা খুব সহজেই করে ফেলবো। এখন কীভাবে করে ফেলবো ভাইয়া? দেখো A1 A2 A3 এভাবে করতে করতে A4 আছে, তাই না? তাহলে দেখো একবারে আমি আসলে লিখে নিয়ে পারো, A1 A2 A3 A4 হোল পাওয়ার 12। এখানে কয়টা পদ আছে? সূত্র উত্তর কত ভাইয়া? 12 লিখবেন, মানে যে n লিখবেন প্লাস যেই কয়টা পদ তার এক কম লিখবা। পদ যেহেতু ভাই 4টা, 3 লিখবো, সি 3 লিখবো, যা আসে উত্তর এটাই, 15c3। বুঝা গেল? তাহলে এগুলো যেন আমরা খুব ঝটপট করতে পারি। তাহলে এই গেল ভাইয়া কাহিনী আমাদের, যখন পাওয়ারগুলো কি হবে? পূর্ণ সংখ্যা হবে। তার একটু বলে রাখি ভাইয়া, বি কেয়ারফুল, যখন আপনি কি ভেতরে সূত্রগুলো পড়বে, যেমন এখানে সূত্র পড়তো না ভাইয়া, এই সূত্র যখন পড়বে তুমি কিন্তু তখন শর্টকাট ফেলতে যাও না। যখন সূত্র পড়বে তখন তুমি এই শর্টকাটটা ফেললে কিন্তু ভাই উত্তর মিলবে না। তুমি ট্রাই করে দেখো ভাইয়া, সূত্র যদি পড়ে যায়, আমরা জানি এক্ষেত্রে কিন্তু সূত্র পড়বে, এক্ষেত্রে যেহেতু সূত্র পড়বে তুমি আগে সূত্র ফেলানো ট্রাই করবা, তুমি এই শর্টকাটটা ফেলবা না। সূত্র বলতে কোনটা? ওই যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার পড়তেছে, ওইটা ফেলবা। কিন্তু এই ক্ষেত্রে আবার শর্টকাটটা করতে যাও না, তখন কিন্তু ভাই মিলবে না। ওকে, আচ্ছা। আর একটু বলি, যদি এমন থাকতো যে a প্লাস এক্স, এই পাওয়ার যেটা আছে ওই পাওয়ারটা ভাইয়া স্বাভাবিক সংখ্যা না, হতে পারতো নেগেটিভ নাম্বার, হতে পারতো এটা ভগ্নাংশ, ওইসব ক্ষেত্রে ভাইয়া বোঝার কিছু নাই, ওইখানে অবশ্যই পদ হবে অসীমটা।
পদ কত হবে? অসীম সংখ্যক। তার মানে যে এমন বলা হইতো ভাইয়া যে 2 + 3x হোল পাওয়ার মনে করলা 4 বা 4/3 মনে করলা 4/3, এখানে পদ কয়টা? উত্তর অসীমটা। যদি আমি বলতো ভাইয়া 2 + 4x + 6x² হোল পাওয়ার -2, এখানেও পদ কয়টা? উত্তর হচ্ছে অসীমটা। কারণ এগুলা কিন্তু ভাইয়া আপনার স্বাভাবিক সংখ্যা না, আপনার 1 2 3 4 এগুলো তো স্বাভাবিক সংখ্যা, এগুলো না হয়ে নেগেটিভ নাম্বার কিংবা ভগ্নাংশ হইলে পদ কত হবে? অবশ্যই অসীম সংখ্যক। ওকে, তাহলে তোমরা একটা সামারি করা ট্রাই করি ভাইয়া। যদি আমরা একটু এগুলোকে সামারি করা ট্রাই করি, পদ সংখ্যা নির্ণয়ের ব্যাপারটা, আমাদের পদ সংখ্যা কয়টা হবে? প্রথমত a + x হোল পাওয়ার n, যদি এখানে n স্বাভাবিক সংখ্যা হয় পদ কত হবে? সিম্পলি n + 1টা পদ হবে। যদি এখানে সেম জিনিসটা এই a + x হোল পাওয়ার n, কিন্তু n ডাজন্ট বিলংস টু স্বাভাবিক সংখ্যা, তখনই কত হয়ে যাবে? পদ হয়ে যাবে অসীমটা। আর মনে করলা আমার একাধিক পদ আছে, a1 a2 এভাবে করতে করতে ar, এর পাওয়ার n, এখানে পদ কয়টা হবে? আর n কিন্তু আবারও কি স্বাভাবিক সংখ্যা হইতে হবে, স্বাভাবিক না হলে তো অসীম হয়ে যাবে। n স্বাভাবিক সংখ্যা, সেই ক্ষেত্রে পদ কয়টা হবে? ওই n লিখবো প্লাস এখানে যে কয়টা পদ আছে তার এক কম c, ওইটা। ব্যাপারটা বোঝা গেল? তোমরা এভাবে করবো এটা। তবে এই সূত্র ফেলার আগে আমরা একটু চেক করে দেখবো যে এখানে কোনো সূত্র পড়ে কিনা, কোনো a + b হোল স্কয়ার সূত্র পড়ে কিনা। পড়লে আগে সূত্র ফেলায় নিব, তারপর এটা ফেলবো। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের পদ সংখ্যা নির্ণয়। এবার একটা ছোট্ট পার্ট, তা হচ্ছে ভাইয়া পদের সহগের সমষ্টি নির্ণয়। পদের সহগের সমষ্টি ব্যাপারটা কি আমরা একটা এক্সাম্পল করেই বুঝি। যে দেখো x + 2y হোল পাওয়ার 3, বলছে যে এর বিস্তৃতিতে পদের সহগের সমষ্টি নির্ণয় করতে বলছে। ব্যাপারটা যদি না বুঝে থাকি আমি এটা করে দেখাচ্ছি। দেখো আগে কাজ করি, আমি এটাকে বিস্তৃত করি। এই x + 2y হোল পাওয়ার 3, তো এটাকে ভাঙলে কত আসবে ভাইয়া? প্রথম পদ আসবে x3, পরের পদ 3 × a² × b না, তাহলে 3 × x², এটা হচ্ছে 2y। এরপরেটা কত হবে? 3ab², ab² বলতে 2y এর হোল স্কয়ার, তারপরে হচ্ছে এর কিউব, আবার 2y তার আবার কিউব, তাই না? তাহলে দেখো কত, সেটাকে ভাঙলে x³ 3 × 6, y × x², 2 স্কয়ার 4, 4 এবং 3, 3 × 4 12 xy², এটা হচ্ছে 8y³। এভাবে এটাকে আমি ভাঙলাম। এরপর তোমাকে বলা হয়েছে কি এর বিস্তৃতিতে পদের সহগের সমষ্টি। সুতরাং এই যে সহগ কত? 1 না? সহগ কত? এখানে 6 না? এখানে সহগ 12, এখানে সহগ 8, এদের সমষ্টি বের করতে বলা হয়েছে। যোগ করো ভাই 20, আর হচ্ছে 6 আর 1 7, 20 6 26 আর 1 27, তাহলে উত্তর কত ভাই? 27। বুঝা গেল? এটাই হচ্ছে পদের সহগের সমষ্টি। এখন এই ম্যাথটা ভাই পাওয়ার 3 ছিল বলে আমরা কি খুব একটা কষ্ট হয়নি, কিন্তু খুব বেশি কষ্ট হয়নি। কিন্তু যদি বলে ভাই পাওয়ার 10, তোমার কিন্তু ভাই অনেকগুলো, আমরা জানি পাওয়ার 10 মানে কি 11টা পদ হবে, 11টা পদ লিখতে হবে, দেন ওগুলা সহগ যোগ করতে হবে। এটা কিন্তু অবশ্যই খুব সহজ কাজ হবে না। তাই এই জাতীয় অঙ্ক আমরা একটা ভিন্ন অ্যাপ্রোচে করতে পারি। কি অ্যাপ্রোচ? তোমরাই বলো ভাইয়া। যে মনে করো আমি এগুলোকে যোগ করবো, আমি সহগগুলাকে কিভাবে বের করতে পারতাম? মনে করো আমি x এবং y এর এমন কোন মান বসালে আমি শুধুমাত্র সহগগুলো পাবো? একটু চিন্তা করলে বুঝো ভাইয়া, যদি আমি x এর মানটাকে 1 ধরি, y এর মানটাকে 1 ধরি, তাহলে কেমন হবে? x এর মান 1 ধরা মানে কত? 1³ মানে 1 আসতেছে, x এর মান 1, y এর মান 1, এখানে 6 আসতেছে, সেম কথা 12 আসতেছে, সেম কথা 8 আসতেছে। যদি আমি x এবং y কে যদি 1 ধরে ফেলি, খুব সহজে কিন্তু মানগুলো বেশি চলে আসে। আর এটা যে কথা ভাইয়া, এটা কি একই কথা না? তাহলে আমরা যেটা করবো আসলে মেইনলি আমার যে গিভেন রাশিটা, আমি এখানে করব কি সকল চলকের জায়গায় 1 বসায় দিব, তাইলেই কাহিনী শেষ। সুতরাং এই পরে ম্যাথটা করে দেখাচ্ছি, বা এই ম্যাথটা আমি আগে করি। দেখো এখানে বলা ছিল x + 2y হোল কিউব, তাহলে x এর জায়গায় 1, y এর জায়গাতে 1, সো 2 × 1 2, এর পাওয়ার 3। তুমি দেখো 3³ 27, কত সহজে চলে আসছে না? একইভাবে যে এই পরেরটা কত ছিল ভাইয়া? x³ +
2/x² এর পাওয়ার 10। এখানেও করবি এক্সের মানে 1 বসাও, এখানে এক্স এসে 1ই বসাও, তাহলে 1³ প্লাস আবার ভাইয়া 2/1, তো 2ই আসতেছে, কিন্তু এটা কত হবে ভাইয়া দেখো তো, 3/10 আসবে। বোঝা গেল কি আমাদের এভাবে এগুলো করতে হবে। সো আশা করি আমরা আমাদের খুব সহজেই এই পদের সহগের সমষ্টিগুলো নির্ণয় করতে পারবো। এবার আমরা আরও একটা নতুন কনসেপ্ট দেখব, তা হচ্ছে শেষ থেকে বা ডান দিক থেকে 8তম পদ। এটা আবার কিরকম ভাইয়া, যে আমি তোমাকে বুঝাই বলতেছি, মনে করো a+b² ভাঙি এটাকে, কত আসতো ভাইয়া, a³ 3a² 3ab² + b³। তোমাকে প্রশ্ন করা হলো ভাইয়া ডান দিক থেকে বা শেষ থেকে সেকেন্ড পদ কোনটা, তাহলে দেখো তো শেষ থেকে সেকেন্ড পদ মানে কি 1 2, এটা না ভাইয়া, শেষ থেকে সেকেন্ড পদ মানে কোনটা, এইটা। তোমাকে এটাই বলছে যে শেষ থেকে সেকেন্ড পদটা কত, এরকম বলতে পারে। সো মনে রাখবা এই জাতীয় অঙ্ক দুইটা মেথডে করা যেতে পারে। একটা হচ্ছে তুমি এই যে এই এ এবং বিকে উল্টায় দিতে পারো, এ এবং বিকে উল্টায় দিয়ে নর্মালি করতে পারো ভাইয়া। আবার বলি, এ এবং বিকে তুমি উল্টায় দাও, উল্টায় দিয়ে যে শেষ থেকে 4তম পদ মানে কি, এটাকে উল্টায় দিলে প্রথম থেকে 4তম পদ, এটা করতে পারো। এবং আমার ভালো লাগে, ওইটাকে পার্সোনালি ভালো লাগতো আসলে, বাট আমি কোনো বইয়ের দেখি না, সব বই যেটা করে একটা সূত্র অ্যাপ্লাই করে। বাট ওইটাও কিন্তু হবে যে দেখো শেষ থেকে ধরলে 2তম পদ বা শেষ থেকে 8তম পদ, আমি যেটা করতে পারি এ এবং বিকে আগে উল্টায় দিব, এদেরকে উল্টায় দিয়ে দেন তুমি শেষ থেকে আসলে মানে কি দেন তুমি প্রথম থেকে আগালি হবে, প্রথম থেকে আগালি হবে, ওই একটা মেথড। অথবা আমরা আরেকটা করবো, তা হচ্ছে ভাইয়া তুমি লিখে রাখো সূত্রটা, যে a+x⁴n এর বিস্তৃতিতে শেষ থেকে, এর বিস্তৃতিতে শেষ থেকে nতম পদ, শেষ থেকে n বাদ দিয়ে আমি আর লিখি আপাতত, শেষ থেকে rতম পদ যে কথা, ইকুয়াল টু প্রথম থেকে, ইকুয়াল টু ভাইয়া প্রথম থেকে এই n - r, n - r +2, এটা মনে রাখবেন, n - r +2তম পদ, ঠিক আছে? তুমি এটা গুনলেই বুঝবে আসলে। যেমন তোমার দেখাচ্ছি, দেখো তো শেষ থেকে 2 নাম্বার পদ মানে কত, ফার্স্ট থেকে কি ভাইয়া 3 নাম্বার পদ না, 1 2 3 নাম্বার পদ। এটা কিভাবে পেতে পারি দেখো তো, শেষ থেকে দ্বিতীয় পদ মানে হচ্ছে শুরু থেকে বা প্রথম থেকে n, n এর মান 3 এখানে, তাহলে 3 মাইনাস শেষ থেকে 2 নাম্বার পদ 2 + 2, দেখো তো 3ই কিন্তু আসে। ব্যাপারটা তাহলে আমরা আমাদের ম্যাথগুলো এবার করে ফেলি। একটু খেয়াল করো যে যদি আমরা 6 নাম্বার ম্যাথটা করার ট্রাই করতাম, যে আমাকে বলছে শেষ থেকে 4তম পদ, তাহলে দেখো তো প্রথম থেকে কত নাম্বার পদ লিখে ফেলি আমরা, যে প্রথম থেকে ইকুয়াল টু কত হবে দেখো তো, 10 - 4 + 2, তাই না? এই যে n - r + 2, তাহলে 10 - 4 + 2, 6 6 আর 2 8, 8তম পদ হবে। তাহলে তোমাকে 8তম পদের মানটা বের করতে হবে। এটা কত হবে, t8, 8 মানে কত, 7 + 1 ইকুয়াল টু এই 10 লিখবো আমরা, 10c7 মাল্টিপ্লাইড উইথ, দেখো তো প্রথম পদ লিখবো x, এর পাওয়ার হবে পার্থক্যটা, এবং পরের পদ কত 2x/y, এর পাওয়ার হবে 7, শেষ। এটাই হচ্ছে ভাইয়া প্রথম থেকে মানে শেষ থেকে 4তম পদ যে কথা, অর্থাৎ প্রথম থেকে 8তম পদ একই কথা, এটাই বের করলাম। এই একটা মেথড গেল। অথবা আরেকটা ম্যাথ করতে পারি, কোনটা আমরা মানে এটা গেল আর কি ম্যাথ, আর আমরা পরেরটা করে ফেলি। হ্যাঁ দোল্লা, আমি পরের অঙ্কটা করতেছি। পরের ম্যাথটা কোনটা ভাইয়া, যদি 8 নাম্বারটা করা ট্রাই করতাম, 8 নাম্বার বলি, 7 নাম্বারটা, যে x² + 2/x হোল পাওয়ার 2n। এখানে বলছে শেষ থেকে n + 1তম পদ কত, তাহলে বলো শেষ থেকে n + 1তম পদ মানে প্রথম থেকে কত পদ, প্রথম থেকে কিন্তু ভাইয়া 2n মাইনাস এইটাকে লিখবো +2, তাই না? তা 2n - n থেকে n, এখানে +1, তাহলে প্রথম থেকে কিন্তু ভাই n + 1তম পদ। অ্যাকচুয়ালি এখানে n + 1 দেখো তো শেষ থেকে যে কথা, ফার্স্ট থেকে কিন্তু একই কথা আসতেছে। সো লেখার অ্যাপ্রোচটা কী হবে, এই যে দেখেন 20c, এই যে n লিখবো না, আমার লাগবে কত, টার্ম n + 1, তো 20cn, তাহলে x² 20 কেন 2n, এটা 20 না ভাই 2n, 2n cn, x² এর পাওয়ার কত হবে, পার্থক্য হবে, পার্থক্য ছিল n ইন্টু 2/x, 2/x এর পাওয়ার হবে নিজেরটা n। এই তো বুঝা গেল।
তাহলে আমাদের এইভাবে এই ম্যাথগুলো করতে হবে। আশা করি আমরা আমাদের আজকের ক্লাসে মেইনলি 3টা ক্যাটাগরির অঙ্ক করতে পারছি। এক হচ্ছে পদ সংখ্যা নির্ণয়, 2 নাম্বার হচ্ছে পদের সহগের সমষ্টি নির্ণয়, আর 3 নাম্বার হচ্ছে শেষ থেকে 8তম পদ কত। এই 3টা কনসেপ্টে কিন্তু ভাই বইয়ের মধ্যে খুব ডিটেলসে লেখা নাই, কিন্তু আমরা আমাদের ক্লাসে খুব ভালো করে পড়ছি এগুলো। সো এই পার্টটা খুব ভালো করে ফোকাস, নোট যে করছো তোমরা একটু ফোকাস দিয়ে পড়ো তাহলেই হবে। তোমরা একবার ক্লাসের পর যদি এই পড়াটা একবার রিভাইজ দাও, তোমাদের এটা অনেক দিন মনে থাকবে। বাট মনে করলে ক্লাস দেখলা ভাই ক্লাসে সব বুঝলা, কিন্তু যদি না পড়ো এখন তাহলে কিন্তু হবে না। তাহলে অবশ্যই একটু এটা পড়তে হবে। এনিওয়ে, সো এতক্ষণ ক্লাসে করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।